ঘুরতে যখন অনেক ভালোবাসি, না ঘুরে কি থাকা যায়? তাই ফ্যামিলির সবার সাথে চলে গিয়েছিলাম ঘুরতে। সকাল উঠেই আগে রেডি হয়ে নিলাম। স্টপ স্টপ স্টপ, কোথায় যাচ্ছি ঘুরতে? চিড়িয়াখানাতে। হ্যাঁ, ঠিক বলছেন। আশেপাশের মানুষ চিড়িয়া দেখতে দেখতে মন ভরে নাই, তাই আবার চলে যাচ্ছি চিড়িয়াখানাতে চিড়িয়া দেখতে। আসসালামু আলাইকুম, আমি অর্পা আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ভালো লাগলে সাথে থাকবেন আর অবশ্যই পুরাটা দেখবেন। তো আমি সকাল সকাল রেডি হয়ে আরাফকে রেডি করে আনায়াকে রেডি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাচ্ছি সবার সাথে মেট্রো রেল দিয়ে। ভাই, মেট্রো রেল দিয়ে যে একটা পেরেশানি, যারা যায় তারা বোঝে। যাওয়ার সময় প্রচুর পরিমাণে পেরেশানিতে গেছি, কারণ অনেক বড় লাইন ছিল টিকিটের। তো টিকিট সর্বশেষ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি টিকিট পেয়েছি। আমি না, আমার দেবর লাইনে দাঁড়িয়েছিল আর আমরা অসহায়ের মতো তাকিয়েছিলাম, মানে এত পরিমাণে বিরক্ত লাগছে। তারপর টিকিট নেওয়া শেষ, তাড়াতাড়ি করে মেট্রোতে উঠে গেলাম। মেট্রোতে উঠে সোজা মিরপুর 10-এ। আর দেখেন বাইরের যেই সিনারি বলেন বা ভিউটা বলেন, খুবই সুন্দর লাগতেছিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমি কিন্তু সিট পাইনি। মেট্রোতে সিট পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। দৌড়ায় উঠতেও পাইনি, সিটও পাইনি। একটা সিট পাইছিলাম, আনায়কে দিয়ে ওর দাদিকে দিয়ে বসায় দিছি। তো নামলাম, নামার পর প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, তাই সবার আগে আখের রস খাইতেছি। আর এই তো দেখেন, আনায়ের কিন্তু একটা অভ্যাস, অভ্যাস বলতে কি বদ অভ্যাস বলেন তো, কিভাবে এই অভ্যাসটা আমি বাদ দিব? আমার আর ভালো লাগে না। ওই সারাটা দিন ওর আঙ্গুলটা মুখে দিয়ে রাখে, এতে ওর খাবার রুচিটাও নষ্ট হয় আর কোনো কিছুই খেতে চায় না। তারপর এই দেখেন, আনায়া কিন্তু অনেক এনজয় করছে। ওই বারবার ডাকতেছিল যে আসো আসো, ডাকতেছেন মানে ওই ধরবে সব কিছুতে। আমরা হরিণ দেখলাম। তারপর এই দেখেন বাঘ, বাঘিনী, বাঘের সাথে বাঘিনীও দেখেন, কাপল দুইটা অনেক ভালো লাগতেছিল। তারপর দেখলাম হলো ভাল্লুক। আর এটাকে কি বলে, উট পাখি, উট পাখি। এটা ডিম নাকি অনেক বড় হয়। হ্যাঁ, এটা দেখেছি আমি ইউটিউবে, মানে খেতে দেখেছি অনেক বড় হয়। তো ঘুরতে 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 আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো। তারপর আমার টিকা বার্গার নিয়ে নিলাম। তারপর তারা চলে গেছে, তারা মানে কি আমার যা, আমার দেবর, আমার শাশুড়িরা চলে গেছে বাকি মানে যা যা ছিল দেখার জন্য। বাট আমার এনার্জি নাই। আমি আমার মেয়েকে নিয়ে আর আরাফের বাবাকে নিয়ে বসেছিলাম যে আপনারা ঘুরে আসুন, আমি যাই। তারপরে আমাদের ঘুরতে ঘুরতে, যেহেতু সকালবেলা বের হয়েছি, আমরা লাঞ্চটা করি নাই, তাই আমরা লাঞ্চ করতে চলে গেলাম সোজা টাইটানিকে। টাইটানিকের যদি আমি বলি ভিউ, ছবি তোলার প্লেস, খাবার সব কিছুই ভালো ছিল। বাট তাদের সার্ভিসটা আমার কাছে 10-এর থেকে আমি 5 দিব। কারণ একটা কথা বারবার বলার পর তাদের শুনতে হইতেছিল। যেমন একটা জিনিস প্রয়োজন ছিল, তাদেরকে 2-3 বার বলার পর দেন ওই জিনিসটা আমরা পাইতেছিলাম, এই একটা অবস্থা। তো আমি গিয়েই একটু ছবি করলাম, ভিডিও তুললাম, মানে ছবি তুললাম, ভিডিও করলাম আর কি। যাই হোক, তারপর আমাদের খাবার এসে পড়ছে। তাদের খাবারের কোয়ান্টিটি প্রাইস হিসেবে ভালোই ছিল, খাবারটা খুব মজা ছিল। আর এই খাবারটা দেখেন, এটা 600 টাকা ছিল। বুঝেন 600 টাকাতে কত বড় একটা প্লেট আর পিৎজা, ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো খুবই মজা ছিল। আমাদের যেহেতু অনেক ক্ষুধা লাগছে, তাই আমরা খাওয়া শুরু করছি সাথে সাথে। আর তারপর আমাদের কোক দিয়েছিল। তারপর আমরা সোজা বাসায় চলে আসব। আমরা অটো নিয়ে নিলাম, দেন আমরা আবার মেট্রোতে যাব। কিন্তু হ্যাঁ, আসার সময় একটা বুদ্ধি লাগাইছি, মেট্রোর টিকিট অলরেডি আমরা কিনে নিয়েছিলাম, তাই আমাদের আর হ্যাজেল পোহাইতে হয়নি আসার সময় আর কি। তো এই তো আমি জানি কি বলতেছিলাম, ও আনায়াকে টাটা দিতে বলতেছিলাম। আর দেখেন, আনায়াও কিন্তু টাটা দিচ্ছিল সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমার এই চাওয়া। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।